বন্ধুরা, আমি চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো পুরভরা রসগোল্লা। আর এই পুরভরা রসগোল্লা বানানোর জন্য আমার এখানে দুটো আম লাগছে। এই রেসিপিটা দেখতে থাকুন। এবার আমি আমটাকে ছাড়িয়ে নেব ছুরির সাহায্যে। এই আমটাকে ছাড়িয়ে আমি টেস্টারে ঘষে নেব। এই রসগোল্লাটা খেতে এত সুন্দর হয় যে একবার খাবে সে বারবার বলবে বানিয়ে খাওয়াতে। উনুনটা ওদিকে জ্বলে গেছে, আমি এবার উনুনে বসিয়ে দেব। এটা পুর বানিয়ে নেব। আমি এই ফ্রাইং প্যানেই বসিয়ে দিলাম। যতক্ষণ ওই আমের পুরটা বানানো হচ্ছে ততক্ষণ আমি এখানে 200 গ্রাম মতন ছানা নিয়ে নিয়েছি। ততক্ষণ এই ছানাটা আমি ভালো করে মেখে নিই। এই মাখাটা দেখতে থাকুন। এই আমের পুরের জন্য আমার 2 প্যাকেট দুধ লাগছে। এখানে আমি 1 চামচ ময়দা নিয়ে নিলাম এই ছানাটা মাখার জন্য। আর 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। আর 1 চামচ চিনি নিয়ে নিলাম। এগুলো সব একত্রিত আমি মেখে নেব। ছানাটা আগে একটু আমি ভালো করে মেখে নেব সামনের দিক দিয়ে। আলতো হাতে এইভাবে মাখতে হবে। পুরো ছানাটা পিছন দিক থেকে সামনের দিকে নিয়ে আসতে হবে। এবার আমি এগুলো একসঙ্গে মাখিয়ে নেব। চিনিটা দেওয়ার কারণে রসগোল্লাটা সুন্দর জালি জালি হবে। একদম দোকানের মতন কমজি জালি জালি রসগোল্লা বানানো যাবে। মাখা হয়ে এসছে। এদিকে পুরটাও আমার কমপ্লিট হয়ে এসছে। পুরটা অনেকটাই শুকিয়ে এসছে, আর অল্প একটু শুকালেই দেখো ঠিক এইভাবে পুরটা হবে। আর এই পুর ভরা রসগোল্লা একবার যে খাবে বারবার সে খেতে চাইবে। ছানাটা খুব সুন্দরভাবে আমার মাখা হয়ে গেছে। এরকম পুরো একটা সুন্দর দই তৈরি হয়ে যাবে। আর থালা থেকেও কি সুন্দর ছেড়ে দিচ্ছে। খুব সুন্দর একটা মাখা ধোয়া হয়ে গেছে। এই যে এবারে আপনারা আপনাদের মতন শেপ মতন দিয়ে নেবেন। একদম সুন্দর সাইজে 8 টাকা 10 টাকা পিসের মতন আমি সাইজ দিয়ে নিচ্ছি। এবার হাতে গোল করে করে আমি রেখে দিচ্ছি। পরে আমি পুর বড়াটা দেখাচ্ছি। আমি পুরটা নামিয়ে পুরটা আমার হয়ে গেছে। পুরটা আমি নামিয়ে নিচ্ছি। এই যে সুন্দরভাবে টাইট হয়ে গেছে এটা। এই পুরটা আমি নামিয়ে নিচ্ছি। আমি 10 মিনিট ঠান্ডা করতে দেবো। তখন আমি চিনি শিরাটা বানিয়ে নিই। এখানে আমি 1 লিটার জল দিয়ে দিচ্ছি শিরা বানানোর জন্য। 1 লিটার জল আমি একবারে দিয়ে দিলাম। আমি এই শিরাটা আমি 2 ভাগে নিয়ে নেব। আর এখানে আমি 500 গ্রাম চিনি নিয়ে নিয়েছি 1 লিটার জলে। এখানে আমি 500 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। এখানে 500 গ্রামের বেশি আছে, আমি 500 গ্রাম দিয়ে দিচ্ছি। যখন 2 বার বলক দিয়ে উঠবে আমি হাফ শিরা তুলে নেব, ওটা ঠান্ডা করার জন্য। ঠান্ডা শিরায় রসগোল্লাটা দিলে ভালো থাকবে, বেশ স্পঞ্জি হবে। প্রতিটা বল বানানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পুর ভরবো। আর এই পুরগুলো কীভাবে আমি ভরি সেটা দেখতে থাকবো।
এই যে আমি এইভাবে পুর ভরছি। এই সাইডগুলো ফেটে গেলেও কোনো অসুবিধা নেই, পরে এগুলো ঠিক হয়ে যাবে, জয়েন্ট লেগে যাবে। এই যে এই যে রসটা কি সুন্দর ফুটে উঠেছে। চিনি শিরাটা এরকম পাতলাভাবেই করতে হবে। আমি দুভাগে যেটা নেব ওইটা পাতলাভাবেই রাখতে হবে। আর একভাবে একটু ফুটে উঠলেই আমি এটা একভাগে নামিয়ে নেব। চিনি শিরাটা ঠিক এইভাবে যখন হয়ে গেছে, একটু হালকা ফুটে উঠেছে, বেশ টকবক করে ফুটে উঠেছে, আর এরকম হালকা থাকবে, তখন আমি একভাগে তুলে নিয়ে ঠান্ডা করতে রাখবো। আমি তুলে নিয়েছি, এটা আমি ঠান্ডা করতে দেবো। এবার এটা আমি আর একটু 5 মিনিট ফুটিয়ে নেব। এই রসটা একটু ভালো করে ঘন করতে হবে। রসগোল্লাগুলো থালায় রাখার জন্য একটু চেপটে গেছিলো, আমি আবার হাত দিয়ে সুন্দর করে গোল গোল করে, আর ঠিক এই যে ফুটছে শিরাটা এই মাঝখানে দিয়ে দিতে হবে, তাহলে কি এটা সুন্দর গোল থাকবে। এই রসের শিরার মাঝখানে দিলে কি এই রসগোল্লাগুলো সুন্দর গোল থাকবে, আর এটা বসবে না। অনেক সময় রসগোল্লাগুলো চেপটে যায়। দিয়ে দিয়েছি, এবারে এইভাবে মাঝখান দিয়ে দিয়ে একটু ঘুরিয়ে দিতে হবে। আমার রসগোল্লার গায়ে টাচ লাগবে, এগুলো পুরো ঘুরে ঘুরে পুরো সবটাই আমার ওই ঠান্ডা শিরার মধ্যে এগুলো দিয়ে দেবো। দেখো কি সুন্দর ফুলেছে, কত সুন্দর হয়েছে। আর এই রসগোল্লাগুলো খুব সুন্দর জালিদার হবে, পরে আমি কেটেও দেখাচ্ছি। এই রসগোল্লাগুলো আমি সব ঠান্ডা শিরায় দিয়ে দিয়েছি। এবারে 1 ঘন্টা পরে আমি কেটে আপনাদের দেখাচ্ছি। এবার আমি দেখাচ্ছি ভেঙে। 1 ঘন্টা পর আমি ফিরে এলাম, একটা আমি ভেঙেও দেখাচ্ছি কত সুন্দর পঞ্জি হয়েছে। এর ভিতরটা কত সুন্দর হয়েছে, কত সুন্দর পঞ্জি হয়েছে, আর ভিতরটা এত সুন্দর হয়েছে, একবার যাকে বানিয়ে খাওয়াবেন সে বারবার বানিয়ে খাওয়াতে বলবে। আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, আর কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড ফলো করে দেবেন।